আমাদের গ্রামে কিন্তু চাষ শুরু হয়ে গেছে বন্ধুরা। চাষ বলতে একটাই কথা বোঝায়, বর্ষাকাল মানেই চাষ। সব চাষিদের মুখে অনেক রকমের হাসি ফোটে। চাষ মানেই এখন অম্রবাজির পর থেকেই তো বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। চারিদিকেও টিলার দিয়েও চষছে, কোনো জায়গায় আবার ট্রাক্টরেও চষা চলছে। তো দেখতেই পাচ্ছ আমার বাড়ির পাশের জায়গায় পুরোটাই রেডি, আর আমি চলে এসেছিলাম এখন জল নিয়ে আসতে। আর জল নিয়ে আসতে আসার সময়ই ভিডিওটা বানাচ্ছিলাম। সকাল আর আমাদের রাস্তা তো প্রচণ্ড কাদা, তোমরা হয়তো অনেক ভিডিওতে খেয়াল করেছো। আর তারই মধ্যে আমি সাইকেল নিয়ে চলে এসেছি এখন জল নিয়ে আসতে। আর একদিন ছাড়াই এখন জল নিয়ে আসতে আসি, কারণ প্রচণ্ড কাদা। এই কাদার মধ্যে আমি যাবো কী করে? আর রাস্তা প্রচণ্ড স্লিপ, কারণ বর্ষা হয়ে গেছে আর এদিকটাতে প্রচুর গাছপালা রয়েছে, গাছও কাটে না। ওই জন্য আর কি এখানে পুরোটাই বর্ষাকালটা পুরোটাই স্যাঁতসেঁতে ওয়েদারে থাকে, রোদ তেমন পায় না। তো ওর জন্য তারপরে বাড়ি ফিরে দেখি মা এখন নারকেলটাকে গ্রেট করছে। আর নারকেলটা কিন্তু অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম বাজার থেকে। প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওই জন্য আর কি নারকেলটার কোনো কাজ করতে পারিনি। অবশেষে নারকেলটা কেটে এখন কড়াইতে ছই দিয়ে দিচ্ছি, আর এখন বানাবো পাটিসাপটা পিঠে। তো তোমরা কে কে পাটিসাপটা পিঠা ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে দেখো ময়দাটাও রেডি করে নিয়েছি, এবার চলো পাটিসাপটাটাও করে নিই। তো তোমরাও কোন পদ্ধতিতে পাটিসাপটা বানাও সেটাও জানিও। আর আমি দেখো হালকা হালকা তেলেই পাটিসাপটার এই যে প্রথম স্টেপ করেই নিয়েছি। অলরেডি এখানে 7টা পাটিসাপটা পিঠে হয়েই গেছে। আমাদের বাড়িতে তো 4জন লোক, 4জন লোকের 7টা পিঠে।